রক্ত আর ধ্বংসস্তূপের শহর গাজা এবার পেতে চলেছে ভিন্ন এক সমীকরণ। কারণ এবার গাজায় সরাসরি সেনা পাঠাচ্ছে মুসলিম বিশ্বের ৩ প্রভাবশালী দেশ। বছরের পর বছর ধরে চলা নির্যাতনের প্রতিক্রিয়ায় অবশেষে প্রতিরোধের মোক্ষম বার্তা দিচ্ছে এই শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো। এ যেন শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এক বিস্ফোরক ঘোষণা। গাজার মাটিতে নামছে মুসলিম বিশ্বের রণদূত। যেখানে গোটা বিশ্ব গাজাকে ঘিরে উদ্বেগে কাঁপছে, সেখানে এই পদক্ষেপ কি যুদ্ধের আগুনে নতুন ঘি ফেলবে, নাকি নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য এটা হবে প্রতিরোধের নতুন অধ্যায়? চলুন জেনে আসি। নিঃশ্বাসরুদ্ধকর এক সম্ভাবনার পথে এগোচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। গাজা উপত্যকায় বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি বাস্তবায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তুতি চললেও কোন কোন দেশ এতে সামরিক অংশগ্রহণ করবে তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। এবার সেই রহস্যের পর্দা খানিকটা উঠল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, সম্ভাব্য সৈন্য সরবরাহকারী দেশগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে ৩টি মুসলিম প্রধান রাষ্ট্র। তারা হলো পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া।